হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাম পয়গম্বরকে দেখে ফুটবলের মতো মানুষটা পয়গম্বরকে ডাক দিয়েছে, পয়গম্বর, আমার আল্লাহ তাআলা হাত দেয় নাই, পা দেয় নাই, ফুটবলের মতো পা মানুষ একটা বানাইছে আল্লাহ তাআলা। আপনি আল্লাহর কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করবেন, জানতে চাইবেন, মালিক কেন আমাকে ফুটবলের মতো একটা মানুষ বানাইলো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন, কথা বললেন, জিজ্ঞাসা করলেন, মালিক, রাস্তায় দেখেছি ফুটবলের মতো একটা মানুষ, হাত নাই, পা নাই, জানতে চাইছে কি জন্য তুমি তাকে এমন করে বানাইলা। রব্বুল আলামিন হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, পয়গম্বর, তুমি যখন ফেরত যাইবা রাস্তায় যদি সেই ফুটবলের মতো মানুষটাকে দেখতে পাও, আমার পক্ষ থেকে তাকে তুমি জানিয়ে দিবা, আমি যে জাহান্নাম তৈরি করেছি, জাহান্নামের একটা ছিদ্র রাখছি, তার বডি বরাবর একটা ছিদ্র জাহান্নামে বাকি রাখছি। ওই ছিদ্রটা আমি ওই ফুটবলের মতো মানুষটাকে দিয়ে জাহান্নামের ছিদ্রটা আমি বন্ধ করে দিব। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলা শেষ করে বাড়ির দিকে যখন রওনা হয়ে গেছে, রাস্তার মাঝে দেখতে পেলেন সেই ফুটবলের মতো মানুষটা বসে আছে। পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, আমার কথাটা কি মালিকের কাছে বলছিলেন নাকি? বলে, হ্যাঁ বলছিলাম। কি বলেছে মালিক? মালিক বলছে, তোমার মতো একটা ছিদ্র আল্লাহ তাআলা জান্নাতে রাখছে, জাহান্নামের ভিতরে রাখছে একটা ছিদ্র তোমার বডি বরাবর। আল্লাহ তাআলা তোমাকে ওই বডি দিয়ে, এই বডি দ্বারা ওই ছিদ্রটা বন্ধ করবে, এই জন্য তোমাকে দুনিয়ার ভিতরে বানাইছে এমন করে। ফুটবলের মতো মানুষটা পয়গম্বরের মুখের কথা শুনে সাথে সাথে জবান দিয়ে শুকরিয়া আদায় করছে, বলে আলহামদুলিল্লাহ। পয়গম্বর তো অবাক, কিন্তু তোর তো জান্নাতে দিবেন, আল্লাহ জাহান্নামের ছিদ্র বন্ধ করবে, আবার শুকরিয়া কেমনে হয়? জান্নাতের কথা বললে না শুকরিয়া আদায় হইতো, তোর তো জাহান্নামের ছিদ্র বন্ধ করবে। ফুটবলের মতো মানুষ, ফুটবলের মতো মানুষ আবার শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম যে দুনিয়ার এত মানুষ আল্লাহ বানাইছে, কোন মানুষকে আল্লাহর নিজের কাজের জন্য বানাই নাই। আমি একটা ফুটবলের মতো মানুষ, আমি একটা নগণ্য তুচ্ছ মানুষকে আল্লাহ নিজের কাজের জন্য জাহান্নামে একটা ছিদ্র বন্ধ করবে, নিজের কাজের জন্য বানাইছে। মালিকের কাজে লাগবে আমার বডিটা, এই জন্য আমি শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মানুষকে কোন হালতে বানাইছে, কাকে কি বানাইছে, এটা কি কাজে লাগবে, হতে পারে ল্যাংড়া মানুষটাও আল্লাহ একটা কল্যাণের জন্য বানাইছে। কি বলেন? এই জন্য যারা যে হালতে রাখছে ওইটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুনিয়ার ভিতরে তিন শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামী। কিয়ামতের ময়দানে ওদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম আর জান্নাতের হিসাব নেবে না, নেকি বদি পাল্লা দাঁড় করাবে না। তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নামে পাঠায় দিবে। এর ভিতরে এক শ্রেণীর মানুষ হলো কুফফার, কাফির, বিনা হিসাবে জাহান্নামী। আর এক শ্রেণীর মানুষ হলো মুশরিক, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার ভিতরে মুশরিক হবে, আল্লাহর সাথে শিরিক করে,
এদের জন্য আল্লাহ পাক ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, চিরদিনের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। দুনিয়ার ভিতরে মানুষ মুসলিম দাবি করে, অথচ কত শিরিক করতেছে হিসাব নাই। কত শিরিক, কয়টা বললে অনেকে মন খারাপ করবে, এই জন্য বলি না। কিছু কিছু জায়গায় কিছু কথা বলতেই হয়। গ্রাম দেখবেন বিয়ের অনুষ্ঠান হয় কিনা বলেন? তো স্বামী আর স্ত্রী ছেলে মেয়ের জন্য দুইটা পতলে লাগায়, বাতি জ্বালাই তেল দিয়ে। দেখছেন আপনারা? মুরব্বীরে জিজ্ঞাসা করলাম, এই পতলে কেন লাগাইছেন? মুরব্বী উত্তর দিল, হুজুর দুইটা পতলা, একটা হলো স্ত্রী আর একটা হলো স্বামী। যারটা আগে নিবে সে দুনিয়াতে আগে মারা যাবে। এটা কি মুশরিক হয়ে শিরিক করলো, মুশরিক হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় ভাই, গ্রাম দেশে বিয়ের অনুষ্ঠান এমন হয়, ছেলে মেয়েকে গোসল করানোর পর কুলো করে নিয়ে যায়। ঘরে যাওয়ার সময় একটা মাটির পাতিলের একটা পোষণ বা ঢাকনা সামনে রাখে। তো মেয়েকে বা ছেলেকে কুলো করে নিয়ে যখন ঘরের ভিতরে ঢুকে ওই পাতিলের উপরে পাড়া দেয়। জিজ্ঞাসা করা হলো, কেন এমনটা করা হলো? বলে এই জন্য করা হয়েছে, যেই কয়টা টুকরা হয় ওই কয়টা তার সন্তান হবে। হেলে মেয়েরা করে জানেন না তো? আপনারা তো বাইরে থাকেন, জানেন না। বাজারে রওনা হয়েছে, পিছন থেকে ডাক দিছে। বলে পিছন থেকে ডাক দিলি বরকত শেষ হয়ে যাবে। অথচ বরকতের মালিক তো আল্লাহ। পিছন থেকে 1000 বার ডাক দিলেও বরকত কেটে দেওয়ার মালিক ক্ষমতা কারো নাই। কথা বলেন ঠিক কিনা? কারো ক্ষমতা নাই। কোথাও যাচ্ছে, যাওয়ার সময় ঘর থেকে বের হওয়ার সময় একটু হুসট খাইছে, মনে করছে প্রথমে আটকে গেলাম, তার মানে সামনে বিপদ আছে। এই কথা বিশ্বাস করে কিনা বলেন? নাউজুবিল্লাহ। এই সমস্ত শিরিক কাজে ভরা। আর আমি মনে করি বড় মুসলিম, আমি বড় মুমিন। কথা বলেন ঠিক কিনা? তাহলে 2 নম্বর শ্রেণীর মানুষ যারা বিনা হিসাবে জাহান্নাম, মুশরিক, শিরিক করে যারা। 3 নম্বর মুনাফিক। মুনাফিকের অবস্থায় যারা মারা যাবে, বিনা হিসাবে জাহান্নাম। রাসূলের জামানায় একজন শ্রেষ্ঠ মুনাফিক ছিল, নাম ছিল আব্দুল উবাই ইবনে সালুল। এই মুনাফিক যেদিন ইন্তেকাল করলো, তার ছেলে আসছে আব্দুল্লাহ। আয়েশা রাসূলের দরবারে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা ইন্তেকাল করছে, ইন্তেকালের আগে ওসিয়ত করে গেছে, আপনার দেওয়া, আপনার গায়ে পড়া পাঞ্জাবি এইটা দিয়ে আমার আব্বার দাফনে লাগাবেন, দাফন কাফন করবেন, কাফন পরাবেন, আপনি নিজে জানাজা পড়াবেন, নিজ হাতে তাকে কবরে রাখবেন। আমার পিতা ওসিয়ত করে গেছে। পয়গম্বর আলাইহিস সালাম চলে গেলেন, নিজের পাঞ্জাবি দিয়ে তার কাফন পরাইলেন, নিজ হাতে তাকে দাফন করলেন। যখন ফিরে দোয়া করতেছিলেন, আল্লাহ তাআলা অর্ডার করলেন, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। পয়গম্বর মুনাফিকি অবস্থায় মারা গেছে, আপনি যদি তার জন্য 70 বারও ক্ষমা চান, আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। পয়গম্বরের দোয়া কোনোদিন মিস হয় না। সেই পয়গম্বরের দোয়ার ক্ষেত্রে মালিক বলছে, পয়গম্বর 70 বার দোয়া করলো তার মাফ নাই, কারণ সে মুনাফিকি হালতে মারা গেছে। সুতরাং দুনিয়ার মানুষকে মেসেজ দিতে চাই, যারা মুনাফিক হয়ে মারা যাবে, কাবাগরের ইমাম, বাইতুল মুকাররমের খতিব, পুরা গাইবান্ধা চরের সমস্ত ইমাম আলেমদের দিয়ে যদি খতম পড়ে দোয়া করা হয়, নেফাকি অবস্থায় মারা গেলে ওই সমস্ত বাংলাদেশের সমস্ত মৌলবী দোয়া করলেও তার কবর আযাব 1 চুল পরিমাণও কখনো মাফ হবে না। 1 তিল পরিমাণও মাফ হবে না। মুনাফিকের অনেকগুলো আলামত আছে। 3টা আলামত আপনাদের সামনে হাদিস থেকে পেশ করবো, যেটা গ্রামে চলে। আল্লাহ রাসূল বলেন, ইদা হাদ্দাসা কাযাবা, যখন কোনো কথা বলে মানুষ, কথা বলতে 100-র ভিতরে 90টা মিথ্যা বলে।
ইদা হাদ্দাসা কাযাবা, যখনই কথা বলে মিথ্যা বলে। এই হলো মুনাফিকের একটা আলামত। দুনিয়ার গ্রামের এমন কোন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না, হুজুর গত এক সপ্তাহে একটা মিথ্যা কথা আমি বলি নাই, কেউ বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকের কাজ করতেছে, অথচ নিজেকে মনে করছে আমি বড় মুসলমান, আমার আগে জান্নাতে কে যাবো আর। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বলার সবচেয়ে বড় হাতিয়ার হলো মোবাইল। আছে নদীর মাঝখানে, জিজ্ঞাসা করে কোথায় আছো, কই আমি হলাম গাইবান্ধা চরে। ঘরের ভিতর আছে, টাকা পাবে, ঋণদাতা ফোন দিছে কোথায় আছেন, কই আমি তো আছি উৎমার চরে বাজারে। মোবাইলে সব মিথ্যা আর মিথ্যা। কথা বলেন ঠিক কিনা? এগুলো মুনাফিকের আলামত, ছাড়তে হবে। তা না হলে মাপের কোনো পদ্ধতি আপনার আর কোনোদিন কপালে জুটবে না। এক নম্বরে ইদা হাদ্দাসা কাযিবা, ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ইদা ওয়াদা আখলাফা, যখন কোনো ওয়াদা করে মুমিন তখন ওয়াদা খেলাফ করে। মুনাফিকের আলামত। বলছে আগামী শুক্রবারে তোমার 500 টাকা দিয়ে দিব, শুক্রবার যায় বাড়িতে খবর নাই, শনিবারে খবর নাই। এই যে একটার পর একটা মিথ্যা ওয়াদা দিচ্ছে, এই ওয়াদা সবচেয়ে ভঙ্গ করে বেশি আমাদের বাংলাদেশের সহ উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ে যত নেতা আছে, সবচেয়ে বেশি ওয়াদা খেলাফ করে নেতারা। কথা বলেন ঠিক কিনা? নির্বাচনের আগে কত ওয়াদা, এই সেই নির্বাচন মানে একটাও খবর নাই। কথা বলেন ঠিক কিনা? এই ওয়াদা ভঙ্গকারী মুনাফিক। 3 নম্বর মুনাফিকের আলামত, ওয়াইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত যারা করে তারা মুনাফিক। আল্লাহ রাসূল বলেছেন ইদা তুমিনা খানা, যারা আমানতের খেয়ানত করে এরা মুনাফিক। আমানতের খেয়ানত গুলো কি কি? আপনার বোনের সম্পত্তি আপনার কাছে আমানত, যথাযোগ্যভাবে সমবন্টন হারে কোরআনের নীতি অনুযায়ী বোন পাবে 1 ভাগ, ভাই পাবে 2 ভাগ। এতটুকু সমান বন্টন হারে বোনের সম্পত্তি বোনকে বুঝাই দেওয়া, এটা আপনার আমানত। অথচ আজকালকার জামানায় বোনকে সম্পত্তি দেয় না, বোনের সম্পত্তি নিজে সব লেখে নিয়ে ছলা বলে কলা কৌশল করে 1 লক্ষ টাকার জায়গা, 1 লাখ টাকার জায়গা 2000 টাকা দিয়ে বোনকে বুঝাই দেয়। কথা বলেন ঠিক কিনা? আহা, বড় মুমিন 5 ওয়াক্ত নামাজ পড়তেছে হাজী সাহেব, অথচ বোনের সম্পত্তি নিজে জোর করে লিখে নিছে, বুক করতেছে। সে মুনাফিকের দফতরে তার নাম চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমানতের খেয়ানত করতেছে অহরহ। শ্রেষ্ঠ 3টি আলামত বলা হলো মুনাফিকের। 1 নম্বর ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে। 3 নম্বর ইদা তুমিনা খানা, যখন কোনো আমানত তার কাছে রাখা হয়, জনগণের আমানত, তখন সে আমানতের খেয়ানত করে। এই দেশে সবচাইতে বেশি আমানতের খেয়ানত হয় সরকারি মালে। কথা বলেন ঠিক কিনা? সরকারি মালে যেথা ইচ্ছে সেটাই ব্যবহার করে। 1 লাখ টাকার কাজ 50,000 হয় না, আর 50,000 কয়দা কোনো খুঁজি নাই। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদের চোখের সামনে দেখা। এই জন্য আমানতের খেয়ানত মুনাফিকের আলামত। এই 3 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামী। 1 নম্বর কি বলছি বলেন? কথা শিখতে হবে তো। 1 নম্বর কি বলছি? কাফের। 2 নম্বরে মুশরিক, 3 নম্বর মুনাফিক। বিনা হিসাবে জাহান্নাম। এখন বাকি থাকলো মুমিন। আসল মুমিন কারা? এই মুমিনের সম্পর্কে আমি সূরা আনফাল থেকে 2 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। এখান থেকে আল্লাহ তাআলা প্রকৃত মুমিন কারা, দুনিয়ার জমিনে অনেকেই মুমিন দাবি করে, অনেকেই মুমিন মুসলমান দাবি করে, কিন্তু আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন 5টা কোয়ালিটি যার মাঝে থাকবে আল্লাহর কাছে সে হলো মুমিন। সে যেই দলেরই হোক, যেই মতেরই হোক, যেই তরিকারই হোক, যেই দিকেই হোক, 5টা গুণ যার মাঝে থাকবে সে আল্লাহর কাছে মুমিন। ওই মুমিনকে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন,
উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। মুমিনকে আল্লাহ তাআলা বলেন পাঁচটা কোয়ালিটি যার মাঝে থাকবে সে আল্লাহর কাছে মুমিন, আল্লাহর দফতরে মুমিন। দুনিয়ার মানুষের কাছে মুমিন হোক আর না হোক, আল্লাহর কাছে সে মুমিন। ওই মুমিনকে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আসল মুমিন সে। লাহুম মাগফিরাতুন, আমি তাকে ক্ষমা করে দেব। ওয়া রিজকুন কারীম, জান্নাতের সম্মানজনক রিজিক আমি তার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ বলেন। পাঁচটা কোয়ালিটি, এই পাঁচটা কোয়ালিটি কি কি আর একটা করে উদাহরণ দেব, শেষ করব খুব সংক্ষিপ্ত সময়। এক নম্বর, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের এক নম্বর কোয়ালিটি, এক নম্বর সিফত, এক নম্বর গুণ হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর নাম শুনে তখন তার হৃদয়ে আল্লাহর ভয়ে তার প্রকম্প সৃষ্টি হয়ে যায়। আল্লাহর ভয়। দুনিয়ার মানুষের সাপের ভয় আছে, বাঘের ভয় আছে, যখন ঝড় তুফান শুরু হয়ে যায় তখন ভয় করে। থানা থেকে ওসি যদি ফোন দেয় ভয়ে থরথর করে কাঁপতে থাকে। কিন্তু আল্লাহ পাকের ডাক যখন শুনে তার অন্তরে এক তিল পরিমাণও ভয় সৃষ্টি হয় না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে মা বাবা যদি দিনে 5 বার ডাকে সন্তানকে, আয় সন্তান এই কাজটা কর, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার ডাকছে, সন্তান শুনে নাই। ওই সন্তানের জন্য রাত্রিবেলা বাবা দরজাটা বন্ধ করে দেয়, রাগে ফায়ার। কথা বলেন ঠিক কিনা? মায়ে তার ভাত দেওয়া বন্ধ করে দেয়। ওই মালিক বলেন 5 বার আমি দিনের বেলা তোমাকে ডাকি, ফজরেও ডাকছি আসো নাই, জোহরেও ডাকছি আসো নাই, আসরেও ডাকছি আসো নাই, মাগরিবেও ডাকছি আসো নাই, এশার সময় ঘুমের আগে আগে ডাকি বান্দা আয়, বান্দা আয়, তখনও তুমি আসো নাই। ওই বান্দাকে আল্লাহ তাআলা তোমার রিজিক বন্ধ করে নাই, আশায় রাখছে কোন দিন জানি বান্দা আমার ফিরে আসবে। এই জন্য বান্দার রিজিক বন্ধ করে নাই। ইচ্ছে করলে আল্লাহ তাআলা 5 বার ডাকছে আসো নাই, পরের দিন তোমার রিজিকটা আল্লাহ ইচ্ছে করলে বন্ধ করে দিতে পারতো কিনা বলেন? 5 বার ডাকছে আসো নাই, আল্লাহ যদি চাইতেন তোমাকে প্যারালাইসিস বানায় ঘুরে ফেলায় রাখতে পারতেন কিনা বলেন? আল্লাহ চাইলে তোমার মাথাটা ঘুরায় পাগল বানায় দিতে পারতেন। কিন্তু 5 বার ডাকছে আসো নাই। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, 1 মাস 2 মাস, বছর যায়, জীবন 60 বছর জিন্দেগি চলে যায়। এমন মুসলমান আছে 60 বছর জিন্দেগিতে কোনোদিন আল্লাহ পাকের ডাকা সাড়া দেয় নাই, জীবনে পশ্চিম দিকে একবারও সে সেজদা দেয় নাই। এমনও দুনিয়ার মুসলমান আছে না? না আছে। ওই আল্লাহ পাকের ভয় নাই, দুনিয়ার শাস্তির ভয় পায়, আল্লাহর শাস্তির ভয় করেন। আল্লাহর শাস্তি কেমন তুমি জানোনি? কেমন তুমি জানোনি? দুনিয়ার কামারের দোকান দেখছো, সেখানে লোহাগুলো টকটকা লাল হয়ে যায় আগুনে। রড কারখানা তো দেখো নাই? কাজ পড়ে যায় দেখো রড কারখানা। রডগুলো আগুনে যখন জ্বালানো হয় প্রবাহমান পানির মতো গলে যায়। ও মানুষ, দুনিয়ার আগুন তো সাধারণ আগুনের চাইতে জাহান্নামের আগুন কত তেজ, কত ভয়াবহ। সেখানে তোমার আমার দেহকে যদি ফেলে দেওয়া হয় মাত্র কয়েক সেকেন্ডে তোমার হাড্ডিরও খবর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার এই সামান্য ভয় তোমার আছে, আল্লাহর আযাবের শাস্তির ভয় নাই। এই জন্য তুমি আল্লাহর ডাকে সাড়া দাও না। যদি আল্লাহর আযাবের ভয়ে থাকতো, ফজরের সময় শীতের সময় মুয়াজ্জিন আজান দিলে জাহান্নামের আগুনের কথা মনন হইলে তুমি মুসলমান হইলে বিছানায় শুয়ে থাকতে পারো না, শুয়ে থাকতে পারো না। জাহান্নামের ভয় তোমার নাই। দুনিয়ার বিভিন্ন কিছু ভয় আছে, জাহান্নামের ভয় নাই। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা অপকর্ম করার জন্য 7টা গেট বন্ধ করে ভিতরে নিয়ে গেছে। সংক্ষেপে বলছি, 5টা কোয়ালিটি শুনে শেষ করব। ইউসুফ আলাইহিস সালামকে যখন ঘরের ভিতরে নিয়ে গেছে, জুলাইখা বিভিন্ন রঙের ছবি দিয়া সাজগোজ করে ইউসুফ আলাইহিস সালামকে আমন্ত্রণ করছে, আসো তোমার সাথে আমি জিনা করব।
তাফসীরের কিতাবে লেখে যখন জুলাইখা নিজের কাপড়গুলো খুলে তার সামনে হাজির, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নাম স্মরণ হয়ে গেছে, দিলের ভিতরে জাহান্নামের ভয়টা ঢুকে গেছে। সাথে সাথে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে 7টা গেটের তালার দিকে দৌড় দিছে। আল্লাহর উপরে যখন তাওয়াক্কুল করে আল্লাহকে ভয় করে যখন সে গুনাহ থেকে বাঁচার জন্য দৌড় দিছে, আল্লাহ তাআলা তার রহমতের দরজা খুলে দিয়েছে। 7টা দরজা অটোমেটিক ভাবে টাস টাস করে ইউসুফের জন্য খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় তুমি করো, তোমাকে সব যেখানে তোমার বের হওয়ার রাস্তা নাই সেখান থেকে আল্লাহ তাআলা বের করে দিবে। 1 নম্বর মুমিনের কোয়ালিটি, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন মুমিন আল্লাহর নাম শুনে তখন মুমিনের অন্তরে ভয় সৃষ্টি হয়। তুমি খেতে কাজ করতেছ, ওই সময় আজান তোমার কানে পৌঁছতো, আল্লাহ ডাকছে আয় আয় নামাজে আয়। তুমি কোন সাহসে আল্লাহর ডাক শোনার পরও খেতে কাজ করো? কোন সাহসে তুমি এখনো তুমি কাজে ব্যস্ত থাকো? মালিক তোমাকে ডাকছে আয় মসজিদের দিকে, আর তুমি কাজে ব্যস্ত। তোমার সাহস কত বড়! আল্লাহর কি আযাব তুমি জানোনি? আল্লাহর কত ক্ষমতা পাওয়ার তুমি জানোনি? যদি জানতা তাহলে আল্লাহর ডাক শোনার পরও তুমি খেতে কাজ করতে পারতা না। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বর মুমিনের কোয়ালিটি, আল্লাহর নাম শুনলে তার দিলে আল্লাহর আযাবের ভয় সৃষ্টি হয়ে যায়। 2 নম্বর, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নম্বর কোয়ালিটি হলো যখন কোরআন তেলাওয়াত শুনে তার ঈমান বেড়ে যায়। কোরআন তেলাওয়াত তার কাছে মজা লাগে, কোরআন তেলাওয়াত শুনলে তার ঈমান বৃদ্ধি হয়ে যায়। সে কোরআন যেখানে তেলাওয়াত হয় সেইখানে যদি সে বসেও থাকে, ওর শিক্ষাও যদি শুনে, আলোচনা শুনে, তার ঈমান বৃদ্ধি হয়ে যায়। এই জন্য কোরআন তেলাওয়াতের যত কারখানা আছে সেগুলো হলো ঈমান বৃদ্ধি হওয়ার কারখানা। এই যে এখানে কেন্দ্র, কোরআনিক কেন্দ্র, মানুষের ঈমান বানানোর কারখানা, মানুষের ঈমান বৃদ্ধি করার কারখানা। যে ব্যক্তি এখানে দান করবে, পরামর্শ দেবে, সাহায্য সহযোগিতা করবে, সে মানুষের ঈমান বাড়ানোর পক্ষে দান করেছে, ঈমান বৃদ্ধি করার জন্য দান করেছে। ঈমান বাড়ানোর জন্য যে কাজ করে ওই লোকটাকে কিয়ামতের দিন সরাসরি জান্নাতে ঢুকাই দিবে। সরাসরি ঈমানের কাজ করছে। তাহলে মুমিনের 2 নম্বর কোয়ালিটি, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা। কোরআন তেলাওয়াত এটা শুনলেই মজা। রাসূলের 2টা জিনিস খুব মজাদার ছিল, একটা হলো নামাজ আর একটা হলো তেলাওয়াত। আর আমাদের কাছে মজা হইলো গান বাজনা শোনা আর বেপরদামের দিকে চায় থাকে, আমাদের মজা। কথা বলেন ঠিক কিনা? ওরে যে মানুষটার গুনাহ করলে তার কাছে ভালো লাগে, অনেক মানুষ দেখবেন ইয়ারফোনে গান শুনে, নাচ শুনে, টিভিতে নাচ দেখে তালে তালে নাচে, ঘুম আসে না। 12টা 1টা পর্যন্ত যদি এখানে মমতা যায় সে গান গাইতো, একটা মানুষও যাইতো না, এখন পর্যন্ত সব বসে থাকতো। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিস শুনলে ভালো লাগে না, ঘুম আসে। এই জন্যে তার ঈমানের ভিতরে মরিচিকা ধরছে। আল্লাহ রাসূল বলছেন, ইদা হাসানাতুকা ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন ভালো কাজ তোমার দিলে ভালো লাগবে আর খারাপ কাজ তোমার দিলে খারাপ লাগবে, আল্লাহ রাসূল বলেন ওই লোকটাকে আমি সত্যিকারের মুমিন বলে ঘোষণা দিলাম। আর যে লোকটা খারাপ কাজও ভালো লাগে আবার ভালো কাজও ভালো লাগে, ওর ঈমানে ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগলে দেখবেন পায়খানার গন্ধ যেমন, আতরের গন্ধ সেমন, নাক দিয়ে কিছু ঢুকে একরকম মনে হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিছু কিছু মানুষ আছে ওয়াজ মাহফিলে ভালো লাগে, গানও ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, নাচ দেখতে ভালো লাগে। অর্থাৎ যখন পায়খানার গন্ধ আতরের গন্ধ সমান, মাহফিলের কোরআন তেলাওয়াত আর গানের মজা তার কাছে সমান, তাহলে বোঝা যাবে তার ঈমানে ঠান্ডা লাগছে। এই ঠান্ডা ছাড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমানে ঠান্ডা লাগছে। তাহলে মুমিনের 2 নম্বর কোয়ালিটি, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যাদাতুহুম ঈমানা।
এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম যখনই মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিতেন তখন কোরআন তেলাওয়াত শোনায় শোনায় দাওয়াত দিতেন। বড় বড় সাহাবীরা কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়েছে। উমর ফারুকের মতো মানুষ কোরআন তেলাওয়াত কানে যাওয়ার পর ঈমান আনছে। পয়গম্বর আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করলে দলে দলে মুমিন হয়ে যায়। তো এইজন্য তখনকার কাফেররা আইন করছে, খবরদার ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। 24 নম্বর পর আল্লাহ তাআলা বলেন কাফেররা ওই সময় আইন করছে কোরআন শুনলে মুমিন হয়ে যায়। এই জন্য 144 দ্বারা জারি করা হলো, সরকারিভাবে আইন পাশ করা হলো কোনো মানুষ যাতে মুহাম্মদের কাছে কোরআন শুনতে না পারে। এখনো বর্তমান জামানায় কিছু মানুষ আছে, আগেও ছিল ভবিষ্যতেও থাকবে, কিছু শাসক গোষ্ঠী কিছু নেতারা ওয়াজ মাহফিল বন্ধ করার জন্য সব চেষ্টা করে। ওয়াজ মাহফিলের অনুমতি আনতে গেলে বিভিন্ন তালবাহানা দেখায়। ওরাও আবু জেহেল মার্কা মুসলমান, কথা বলো ঠিক কিনা? কোরআন মাহফিল চাই না। বিগত সরকার থেকে শুরু করে আগে অনেক সময় কোরআন মাহফিলের জন্য গেলে এই বাহানা ওই বাহানা করা যাবে না, এরা জঙ্গি, এরা জামাত, হেন তেন। অথচ কোরআনের মাহফিল বন্ধ করেছে আবু জেহেল, উতবা, সাইবা। কিয়ামত পর্যন্ত যারা কোরআন মাহফিলকে বন্ধ করতে চায়, অনুমতির ভেড়া জালে আবদ্ধ করে দিতে চায়, এরা ওই আবু জেহেল মার্কার মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই 92 মুসলমানের দেশে ভবিষ্যতে আর কোনোদিন যাতে ওয়াজ মাহফিলে কোনো বাধা না আসে, কোনো মাদ্রাসায় যাতে বাধা না আসে, কোনো আলেম ওলামার উপর নির্যাতন না আসে। যদি আসে আবার আমরা 71-এর মতো যুদ্ধ করে সেদেরকে এই দেশ থেকে তাড়াইতে বাধ্য করব, কথা বলেন ঠিক কিনা? মুমিনের 3 নম্বর কোয়ালিটি, 2 নম্বর কোয়ালিটি হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন মুমিন কোরআন তেলাওয়াত শুনে তার ঈমানটা বেড়ে যায়। মুমিনের 3 নম্বর কোয়ালিটি ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর কোয়ালিটি হলো তারা সর্বহালতে তাদের রবের উপরে ভরসা করে, কখনো কোনো আসবাব বস্তুর উপর ভরসা করে না। যেখানে যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, যতই বাধা থাকুক সব আল্লাহ ভেদ করে উন্মুক্ত করে দিবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ফেরাউন বাহিনী মারার জন্য সব একসাথে করছে। সামনে লোহিত সাগর, পিছনে ফেরাউনের বাহিনী চতুর্দিক দিয়ে ঘেরাও করছে। মুসা আলাইহিস সালামের মাত্র কয়েকজন সাথী, অস্ত্র নাই, কিছু নাই, পিছনে অস্ত্র সজ্জিত ফেরাউনের বাহিনী ঘেরাও করছে। সাথীরা বলতেছে পয়গম্বর মুসা, আমরা তো ধরা খাই গেলাম, সব আমাদের শেষ করে দিবে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন তাওয়াক্কুল কর আল্লাহর উপর। মুসা আলাইহিস সালাম পরিপূর্ণ আল্লাহর উপরে তাওয়াক্কুল করছে। আল্লাহ তাআলা বলছেন অদরিব বিআসাকাল হাজার অদরিব বিআসাকাল বাহর, যে সমুদ্রের ভিতরে তোমার যে লাঠি আছে লাঠিটাকে মারো। লাঠি মারছে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করার কারণে অসম্ভব রাস্তা সাগরের মাঝ দিয়ে আল্লাহ তাআলা এমন সুন্দর পানির ভিতরে কার্পেটিং রাস্তা তৈরি করে দিয়েছে। মুসা আলাইহিস সালামের বাহিনী বিনা বাধায় সাগর পার হয়ে গেছে। আল্লাহর উপর তাওয়াক্কুল করলে সমুদ্রের ভিতরে রাস্তা হতে পারে, সে আল্লাহ এখন আসে না নাই? আল্লাহর উপর তাওয়াক্কুল সব কাজে, যে আল্লাহ তাআলা দেখবেন আপনার রাস্তা সকল দিক দিয়ে বন্ধ, ওইখান থেকে আল্লাহ তাআলা রাস্তা বের করে আপনার মুক্তির ব্যবস্থা করে দিবেন। এই জন্য মুমিনের 3 নম্বর কোয়ালিটি হলো তাওয়াক্কুল আলাল্লাহ, সব কাজে আল্লাহর উপর তাওয়াক্কুল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন মারার জন্য নমরুদে একটা অগ্নিকুণ্ড বানাইছে, চরক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলাবে, ফেরেশতারা আসছে, আজ আমি চাই না, যে মালিক আমাকে বানাইছে সেই মালিকের উপরে তাওয়াক্কুল করলাম। মালিক যদি আমাকে আগুনে 1000 বার জ্বলে আমি জ্বলতে রাজি আছি, আমি মালিকের তাওয়াক্কুল করব, পৃথিবীর কারো কাছে আমি সাহায্য চাইব না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন, তাওয়াক্কুলের কারণে আল্লাহ এমন ব্যবস্থা করে দিলেন, দুনিয়ার মানুষের চোখে যেটা দেখা গেল আগুন, দাও 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 করে জ্বলছে আগুন, দেখা যায় আগুনের ভিতরে ইব্রাহিমকে ফেলাইছে। কিন্তু তাওয়াক্কুল করার কারণে আল্লাহ তাআলা ওই অগ্নিকুণ্ড নমরুদের আগুনকে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য ফুল বাগান জান্নাতের মতো করে দিয়েছে।
সুবহানাল্লাহ। তাওয়াক্কুল করেন, দেখেন আপনার আগুন আপনার সামনে পানি হয়ে যাবে। তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা সব সময়। এই জন্য দেখবেন দুনিয়ার কোনো পশু পাখির ব্যাংক ব্যালেন্স নাই। বাঘ কোনোদিন ভুট্টা আবাদ করে না, হাতির এত বড় পেট কোনোদিন ধান আবাদ করে না, চাকরিও করে না। লক্ষ লক্ষ পশু, লক্ষ লক্ষ পাখি তাওয়াক্কুল করে সকালবেলা আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হয়ে যা, সন্ধ্যা হওয়ার আগে আল্লাহ তাআলা তাদের পেট ভরে তারপরে তাদের বাসায় ফিরিয়ে দেয়। কারণ তাওয়াক্কুল হলো আল্লাহর উপর। ওরা কখনো খাদ্য জমা করে রাখে না, ব্যাংকে অ্যাকাউন্ট নাই, সরকারি চাকরি নেই, কোনো কিছু নাই। বিনা চাকরিতে, বিনা বাধায়, বিনা পারিশ্রমিক আল্লাহ তাদেরকে খাওয়ায়। মানুষও যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে পাখিকে যদি খাওয়াইতে পারে, লক্ষ কোটি কোটি গুণ পাখি পশুকে আল্লাহ খাওয়াইতে পারে, মানুষকেও আল্লাহ খাওয়াইতে পারবে কিনা বলেন? পারবে। এই জন্য তাওয়াক্কুল তো আল্লাহ, মুমিনের 3 নম্বর কোয়ালিটি হলো আল্লাহর উপরে ভরসা। 1 নম্বর ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম শুনলে ভয়ে অন্তরের ভিতরে প্রকম্পিত সৃষ্টি হয়। 2 নম্বর হলো কোরআন তেলাওয়াত শুনলে তার ঈমান বৃদ্ধি হয়ে যায়। 3 নম্বর হলো সর্বকাজে মুমিন আল্লাহর উপরে ভরসা করবে। মনে রাখতে হবে এগুলো। 3 নম্বর আল্লাহর উপর ভরসা। 4 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিনের, প্রকৃত মুমিনের 4 নম্বর কোয়ালিটি হলো নামাজ। নামাজ নামাজ সালাত হলো মুমিনের 4 নম্বর কোয়ালিটি। যার নামাজ নাই তার মুমিনের খাতায় নাম নাই। হ্যাঁ, এখানে একটু ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হলো এই, সে যদি অস্বীকার করে নামাজকে তাহলে সে মুমিন থেকে খারিজ হবে। আর একটা হলো পড়তে পারে না কিন্তু নামাজকে অস্বীকার করে না, বেজালে পড়তে পারে না কিন্তু নামাজ পড়তে হবে বিশ্বাস করে, তাহলে সে মুমিন থেকে খারিজ হয় না। কিন্তু রাসূলের হাদিস, মান তারাকা সালাতা ফাকাদ কাফার, রাসূলের একটা হাদিস, যে ব্যক্তি নামাজকে ত্যাগ করলো সে যেন মুমিনের রাস্তা থেকে সরে গেল। এই জন্য মুমিনের 4 নম্বর কোয়ালিটি হলো নামাজ। কবরের মাঝে সর্বপ্রথম মুনকার নাকিরের প্রশ্নের আগে আরেকটা পরীক্ষা হবে, এটা আপনারা জানেন না। মুনকার নাকির 3টা প্রশ্ন করবে, প্রশ্নের আগে আরেকটা প্র্যাকটিক্যালি পরীক্ষা হবে। সেই পরীক্ষাটা হলো যখন মুমিন মুর্দাকে কবরে রাখা হয়, কবর রাখার পর 40 কদম যাইতে যতটুকু সময় লাগে সেখান থেকে সরে যাক আর সেখানেই থাকুক। অতটুকু সময়ের পর মুর্দাকে যখন মুনকার নাকির প্রশ্ন করার জন্য কবরের মাঝে তুলে, তখন মুমিন হোক আর কাফের হোক যেই হোক, কবর থেকে চোখটা খোলার পর দেখবে সূর্য ডুবে ডুবে বাপ মাগরিবের সময় হয়ে যাচ্ছে, আসরের নামাজের সময় চলে যাচ্ছে। সে যদি মুমিন হয়, 5 ওয়াক্ত নামাজ যদি সঠিক টাইমে পড়ে থাকে, তখন সে ফেরেশতাদেরকে বলবে, কে তোমরা? ওই যে দেখো আসরের সময় যাই যাই বাপ, আসরের সময় চলে যাচ্ছে, এক বদনা পানি দাও, আমি আসরের নামাজটা পড়ে দেই। ফেরেশতারা বলবে, মুমিন এইটা তো দুনিয়া না, এটা হলো আখিরাত, আজকে তোমার নামাজের আর সময় নাই। বোঝা গেল তুমি যে পেরেশানি দেখাইলা এর দ্বারা স্পষ্ট হয়ে গেছে দুনিয়ায় তুমি নামাজে ছিলা, সুতরাং তোমার কোনো প্রশ্ন সওয়াল জবাব নাই, তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল। সুবহানাল্লাহ। আর দুনিয়াতে কোনোদিন নামাজই পড়ে নাই, আজান হয়েছে, কোনো ভ্রুক্ষেপ নাই, আল্লাহ ডাকে একবারও সাড়া দেয় নাই, তাকে যখন কবরের মাঝে উঠানো হবে মুনকারটাকে সওয়াল জবাব করার জন্যে, যখন দেখবে বেলা ডুবে ডুবে বাপ, সে ফেরেশতাদেরকে বলবো, তোমরা কারা একটু সরো, ওই যে বেলা ডুবে যাচ্ছে আমি একটু ঘুমাই নেই। সন্ধ্যার সময় ঘুমাই যায় মানুষ, দেখে না কিছু, সারাদিন কাজ করে ঘুমাই যায়। তো ওরা ফেরেশতারা বলবে, এরে বান্দা, এইটা তো ঘুমানোর সময় না, আজকে তোমার ঘুম সারানোর সময়, হাতুড় দিয়ে পিটায় তোমার ঘুম ভাঙ্গামু। কথা বলেন ঠিক কিনা? নামাজের প্র্যাকটিক্যালি পরীক্ষা হবে মুমিনের প্রথম কবরের ভিতরে, মুনকার নাকির প্রশ্ন করার আগে পরীক্ষা হবে। সুতরাং নামাজ ছাড়া কোনো পদ্ধতিতে কবর জগৎ থেকে পার হওয়ার কোনো উপায় নাই। কবরেও সর্বপ্রথম নামাজ, হাসরেও সর্বপ্রথম নামাজ। আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। নামাজের যত হিসাব আছে, হাসরের ময়দানে মানুষের সাথে যত হিসাব নিকাশ আছে, সমস্ত হিসাব পরে আগে আল্লাহ বলবে, তুমি নামাজের হিসাবটা আমার সামনে পেশ করো। সব হিসাব পরে আগে নামাজের হিসাব দাও। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, ওই নুরানির বইয়ের ভিতরে আছে, নুরানি পড়ে, নুরানি কিতাবের ভিতরে আছে। তাহলে মুমিনের 4 নম্বর কোয়ালিটি নামাজ।
নামাজ ছাড়া মুমিনের কোনো দাম নাই, নামাজ ছাড়া মুমিনের কোনো মুমিনের খাতায় নাম থাকার কথা না। নামাজ যে পড়ে না, সারা দেয় না, কবরেও পার পাবে না, হাসরেও পার পাবে না, এবং কি কিয়ামতের ময়দানে সেও পার পাবে না। যখন কিয়ামতের ময়দানটা জমিনটা হবে তামা, সূর্য উপরে চলে আসবে, আল্লাহ রসুল বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ এসি রুমে রাখবেন কিয়ামতের ময়দানে। ওই সূর্যের তাপ লাগবে না, জমিনের তাপ লাগবে না, আরাম আয়েশে থাকবে। এর ভিতরে 1 নম্বর মানুষ হলো ইমামুন আদিলুন। সবচেয়ে পরের যে শ্রেণীটা আছে এর ভিতরে একটা হলো কলবুন মুআল্লাকুন ফিল মসজিদ। দুনিয়ার জমিনে যাদের কলবটা মসজিদের সাথে ঝুলন্ত ছিল। এর ব্যাখ্যা কি? মুহাদ্দিসিন কেরাম বলেন, যাদের হৃদয়টা মসজিদের সাথে ঝুলন্ত, আজান হইলে সমস্ত কাজ বাদ দিয়ে মসজিদের দিকে দৌড় দেয়, এক নামাজ শেষ করে আরেক নামাজের অপেক্ষায় থাকে কখন আজান হবে, আজান হওয়ার সাথে সাথে সব কাজ বাদ দিয়ে আবার মসজিদের দিকে দৌড় দেয়। আল্লাহ রসুল বলেন ওই লোকটাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় এসি রুম, ঠান্ডাও না গরমও না, সকল মানুষ থাকবে পেরেশানি, কিন্তু তার কোনো পেরেশানি এক বিন্দুও থাকবে না। মুমিনের 4 নম্বর কোয়ালিটি আল্লাযীনা ইউকিমুনাস সালাত। সালাত 1 নম্বর, যখন আল্লাহর নাম শুনে আল্লাহর আযাবের ভয় করে। 2 নম্বর, তেলাওয়াত শুনে ঈমান বৃদ্ধি পা। 3 নম্বর হলো আল্লাহর উপর ভরসা। 4 নম্বর হলো নামাজ। 5 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বর হলো মুমিনের আলামত, প্রকৃত মুমিনের আলামত। প্রকৃত মুমিনের আলামত 5 নম্বর কোয়ালিটি হলো মুমিনকে আল্লাহ তাআলা যা দিয়েছে এটিগুলো কেউ তার কিছু ছিল না। মুমিন যখন দুনিয়ায় আসছে তার 1 টাকারও মালিক সে ছিল না। আজ যত কিছুর মালিক হয়েছে এগুলো দিয়েছে কে? অনেকে বলে আমি তো মেধা দিয়ে কামাই করছি, মাথা দিয়ে। তোমার মতো কত মানুষকে আল্লাহ মাথা ঘোরায়া তার ডিল করে দিয়েছে, পাগলের মতো ল্যাংটা হয়ে ঘুরতেছে। কথা বলেন ঠিক কিনা? অনেকে মনে করে শক্তি দিয়া কামাইছি, দিনের বেলা কাম করি, পরিশ্রম করি, কামলা দেই। ওরে তুমি যে পরিশ্রম করো, কামলা দাও, এই শক্তিটা কে দিয়েছে? তোমার মতো কত যুবককে আল্লাহ তাআলা হাসপাতালে বেডে ফালায় রাখছে, বছরকে বছর আসে না নাই? বলে এই যা কামাই করতেছো সব দিয়েছে মালিক। কে দিয়েছেন? কে? আল্লাহ দিয়েছেন। এখান থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করবা, সব না। যা দিয়েছি এখান থেকে যাকাত দিবা, গরিবের হক দিবা, আত্মীয় স্বজনের হক দিবা, আপন ভাই বোনের হক দিবা, প্রয়োজন মাফিক তুমি মসজিদ মাদ্রাসায় দান করবা। যতটুকু দিলে তোমার সম্পদ ঠিক থাকবে, যতটুকু দিলে তোমার দিন ঠিক থাকবে, যতটুকু দিলে তোমার ক্ষতি হবে না, অতটুকু তুমি দিবা। সাহাবায়ে কেরাম তো এমন দেওয়া দিয়েছেন। আবু বকরের মতো মানুষ আরবে শ্রেষ্ঠ ধনী, যার সম্পদের হিসাব নাই। এত সম্পদ ছিল আবু বকর, শেষ পর্যন্ত সব দিয়ে সালার চোটের জামা পরে দুনিয়ায় বসবাস করছে। তোমার তো অতটুকু দিতে বলে নাই, তুমি শুধু তোমার সম্পদ থেকে সামান্য কিছু দিবা। এই জন্য বয়ানের শেষ সময়ে আপনারা অনেক দিয়েছেন, আমি আর চাইব না। আমি শুধু এখন দোয়া করার আগে আপনাদের সামনে একটা ঘটনা উল্লেখ করে শুধুমাত্র কিছু চাইবো, যাতে করে দোয়াটা কবুল হয়। এই জন্যে একটা ঘটনা হলো, পয়গম্বর মুসা আলাইহিস সালাম সুদূর মাদিয়ান থেকে মিশরের দিকে আসতেছে। আর 5 মিনিট ভাই শেষ করে দিচ্ছি। মাদিয়ান থেকে শহরের দিকে আসতেছেন মিশর। রাত্রের গভীর অন্ধকার। এমন সময় তার স্ত্রী অন্তঃসত্ত্বা, স্ত্রীর গর্ভে সন্তান, প্রসব বেদনা শুরু হয়ে গেছে। চতুর্দিকে জঙ্গল, গভীর রজনী, অন্ধকার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কোথায় আগুন পাবেন? আগুনের তালাশে তিনি বের হয়ে গেলেন। স্ত্রীকে বললেন এখানে থাকো, আমি আসার আগ পর্যন্ত এখানে অবস্থান করবা। কিছুক্ষণ যাওয়ার পর তুর পর্বতের ভিতরে সেখানে আগুন দেখা যায়। আগুন আনার জন্য গেলেন। আর যখন আগুনের কাছে গেছে, যখন আগুন পিছনে সরে যায়, আবার সামনে যায়, আগুন আবার পিছনে সরে যায়। হঠাৎ এই মুহূর্তে আগুনের ভিতর থেকে ডাক আসলো, মুসা এই যে এদিকে আসো, আমি তোমার প্রভু, এখান থেকে তোমাকে ওহী দেওয়া হবে। যখন আল্লাহর কালাম ওহী নাজিল হয়ে গেল, অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। মনে মনে চিন্তা করলেন, এত সময় পার হয়ে গেল, অন্ধকার রজনী,
স্ত্রীকে রেখে আসছে, প্রসব বেদনা, আগুন আনতে গিয়ে তো সব ভুলে গেছে, আল্লাহর কাছে ওহি পাইছে, গেছে আগুন আনতে পাইছে ওহি। দীর্ঘক্ষণ যাওয়ার পর অন্তরের ভিতরে যখন তার জ্বালা উঠেছে, চিন্তা জেগেছে স্ত্রী না জানি কি অবস্থা, ওই সময় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, ফখরুদ্দিন রাজি তাফসিরে কবিরের ভিতরে ঘটনাটা আনছেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার সামনে দেখে একটা বিরাট পাথর, পাথরের ভিতরে একটা আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম পাথরে আঘাত করলেন, দেখে পাথরটা ফেটে গিয়ে পাথরের ভিতরে আরেক পাথর, বলে ওইখানেও আঘাত করো। পয়গম্বর সেখানে আঘাত করলেন, পাথরটা ফেটে গেল, দেখে ওই পাথরের ভিতরে আরেকটা পাথর, তিনটা পাথর। পয়গম্বরকে বললেন ওই সেই পাথরও তুমি আঘাত করো। 3 নম্বর পাথর আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে দেখে 3 নম্বর পাথরের মাঝে ছোট্ট একটা পোকা, পোকার মুখের ভিতরে সবুজ একটা ঘাস তৃণ, সেই ছোট্ট পোকাটা 3টে পাথরের মাঝে চিবাই চিবাই সেই ঘাস খাচ্ছে। সুবহানাল্লাহ বলে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন, মুসা তোমার স্ত্রী রেখে আসছো, তুমি চিনতে পেরেছেন, দেখো 3টা পাথরের মাঝে যেখানে ঘাস যাওয়ার কোনো শক্তির ছিদ্র নাই, বাতাস নাই, ওইখানে আমি একটা ছোট্ট পোকাকে জীবিত রাখছি, আমি ভুলি নাই। তার খাদ্য আমি যথাসময়ে পৌঁছাই দিই, কখনো সে ক্ষুধার্ত থাকে না। সুতরাং অন্ধকার রাত যেখানে তোমার স্ত্রী আছে সেখানেও আমি মালিক, তোমার স্ত্রীকে তত্ত্বাবধান করে সুস্থ রাখতে পারি, বাচ্চা প্রসব করাইতে পারি, খানা দিতে পারি, নিরাপত্তা দিতে পারি, সব কিছু আমি পাথরের ভিতরে পোকাকে যেমন করেছি, তোমার স্ত্রীকে আমি এরকম নিরাপত্তা দিয়ে রাখছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, সব তাওয়াক্কুল যা আছে সব তুমি যদি আল্লাহর রাস্তায় দিয়ে দাও, যদি ঘরে বসে থাকো, যদি তাওয়াক্কুল তোমার ঠিক থাকে, যদি তুমি মুশরিক থেকে মুক্ত থাকো, কুফরি থেকে মুক্ত থাকো, মুনাফিকি থেকে মুক্ত থাকো, তবু আল্লাহ তাআলার রাস্তায় সব দিল, তোমার রিজিকের বন্দোবস্ত আল্লাহ তাআলা তোমাকে করবে, কখনো তোমাকে না খাওয়ায় রাখবে না। ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا رحمن يا رحيم يا رحيم المساكين يا ذا الجلال والإكرام يا ذا القوة المتين يا غفار الذنوب يا حلال المشكلات رب العالمين الله গভীর রজনী চেয়ে দেখো আল্লাহ, তোমার মানুষগুলো এখনো বসে আছে আল্লাহ, দুনিয়ার কোনো নেশাই নয়, দুনিয়ার কোনো ইচ্ছা নিয়ে বসে নাই গো আল্লাহ। তোমার হাবিব বলছেন, গভীর রজনীতে তুমি আকাশে চলে আসো, প্রথম আসমানে এসে ডাকতে থাকো। আল্লাহ, এতগুলো মানুষ এখনো বসে আছে, যারা এখন পর্যন্ত মাগরিব থেকে গভীর রজনী রাতে 2টা বেজে গেছে প্রায়, এখনো পর্যন্ত বসে কোরআনের আলোচনা শুনেছে গো আল্লাহ। রব্বুল আলামিন, দোয়া করার আগে আমরা ইস্তিগফার পড়েছি, দরুদ শরীফ পড়েছি, দানের আমল করেছি। রব্বুল আলামিন আমাদের এই দানের সওয়াব, ইস্তিগফার দরুদ শরীফের সওয়াব লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তাহারে পৌঁছায়া দাও। तमाम জমিনের যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে শায়িত প্রত্যেকের রুহের হাদিয়াটুকু পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ, গভীর রজনীতে গুনার বোঝা মাথায় লইয়া তোমার দরবারে হাত তুলেছি গো মালিক। আল্লাহ, 100 বছর আগে এখানে যারা ছিল এখন কেউ নাই, এমন একটা সময় আসবে এখানে যারা আমরা আছি কেউ তোমার দুনিয়ার জমিনে থাকবো না। আমার বাড়ি আমার জমিন আর একজনে ব্যবহার করবে, দুনিয়ায় আমি থাকবো না, আমার নামটাও দুনিয়ার জমিন আর থাকবে না। আজকে মরলে রাত্রে একটাই যদি এখনো মারা যায়, ঘর থেকে বের করে উঠানে নিয়ে রাখবে, এক নজর দেখবে আর কান্নাকাটি করবে। আপন মানুষ যারা তারাই খাটকে কাঁধে করে নিয়ে কোমরে শোয়াই দেবে। আল্লাহ,
কত মানুষকে নিজের হাতে কবরে রাখলাম মালিক, কত মানুষ এখানে উপস্থিত মুরব্বীরা আছে আল্লাহ, নিজের হাতে নিজের মা বাবাকে কবরে রাখছে। ওই যে দৃশ্যটা চোখে পড়ে গেছে, মা বাবাকে নিজের হাতে কবরে রাখছে। যাদের মা দুনিয়ায় নাই, যাদের বাবা দুনিয়ায় নাই, আল্লাহ তোমার কাছে দরখাস্ত, আল্লাহ গভীর রজনীতে মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আল্লাহ ছোট থাকতে দেখেছি মা কষ্ট করেছে, বাবা কষ্ট করেছে, দুপুরের বেলায় সকাল বেলায় দেখছি খাবার নাই, সন্তানকে খাওয়াইছে, মা না খায় থাকছে আল্লাহ। দেখছি বাবার পায়ে জুতা নাই, সন্তানের জন্য স্যান্ডেল কিনে দিছে, বাবা খালি পায়ে জমিনের ভিতরে ঘুরছে। আর সেই মাও নাই বাবাও নাই, কবরে ঘুমাই গেছে। আল্লাহ মা বাবার কবরকে তুমি জান্নাত বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ এই মাদ্রাসা যারা করলো, জমি দিল, পরামর্শ দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, অর্থ দিয়েছে, আল্লাহ মাহফিলকে যারা সাফল্য মণ্ডিত করেছে আল্লাহ, শেষ গভীর রজনীতে তারা বারবার দিয়েছে, একবার দিয়েছে, আবার চাইছে, আবার দিয়েছে আল্লাহ। আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তি চায় মালিক, জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লাহ। আল্লাহ একটা মানুষকে তুমি জাহান্নামে দিও না গো আল্লাহ। প্রত্যেকটা মানুষ যারা উপস্থিত আছে সবাইকে তুমি জান্নাতি মুমিনদের খাতায় নাম লিখে দাও আল্লাহ। আল্লাহ গুনাহ যদি করে থাকি বার সমান, তবু তো তোমার নাম রহিম রহমান। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া। আল্লাহ তুমি যারা কোনো মালিক নাই, তুমি যারা কোনো মাবুদ নাই, তুমি যদি মাফ না করো আমাদের কোনো উপায় নাই গো আল্লাহ।